ট্যাগিং এর রাজনীতি আসলে যারা করতে চায় তারা তো করে, আমি এসব দেখি রে এখনো শিবিরের পক্ষ থেকে। গুপ্ত তো তারা হয় যারা সিক্রেট থাকে। এখন আমরা তো দেখতেছি ছাত্র শিবির একদম ওপেন। আমরা অন্যান্য দলের চেয়ে ছাত্র শিবিরকে বেশি দেখতেছি। অবিষ্ণুদের এই ছাত্র শিবির সংস্থাটা খুবই ভালো লাগে আমাদের কাছে। এটা গুপ্ত হলে এত বড় একটা প্রকাশ্য অনুষ্ঠান করে কেমনে, এটা একটা প্রশ্ন না? ওনারা ওনাদের মতো সাধারণ, আসলে গুপ্ত বলে বিপরীত দল, বিরোধী দলগুলো যেগুলো আছে ওনাদের হয়তো বা এটা একটা স্লোগান আর কি, এছাড়া আর তাদের কিছুই নেই। আমি মনে করি খুবই সাধারণ কিছু, এটা অসাধারণভাবে বা অন্য কিছু নেওয়ার মতোই কিছু নেই এখানে। আজকে আলহামদুলিল্লাহ আজকের আয়োজন ভালো ছিল। ভবিষ্যতে এরকম একটা আয়োজন ছাত্রদল অন্যান্য সংগঠন থেকে আশা করি তাদের থেকে আসলে কিছু দেখা উচিত কিংবা জানা উচিত। তাদের বিশেষ করে যে কোরআন দেওয়াটা বঙ্গানুবাদ সহ, এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। বিশেষ করে অনেক গিফট ছিল, যেমন ব্যাগ, খাতা এবং কলম, আবার খাবার, অনেক ভালো। প্রোগ্রামের যে ভাইরা ছিল তারা অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিছে, অনেক সুন্দর গিফট দিছে। তবে প্রোগ্রামে আমরা একটা জিনিস খুব খারাপ লাগছে, আমি প্রোগ্রামে ডান দিকে বসছিলাম, 4টা যে শাড়ি ছিল সর্ব ডান দিকে বসছি, এবং ভাইরা যখন ভিডিও করে আর কি সব সময় দেখি যে মেয়েদেরকে শুধু তোলে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। বাকি সব কিছুই ভালো ছিল, খাবার যেটা দিছে খাবারও অনেক ভালো ছিল, এটা কোরআন শরীফ দিছে এবং কোরআন শরীফটাতে বাংলা অনুবাদ সহ আছে। এই জিনিসটা অনেক ভালো, আমার জন্য অনেক ভালো হবে। ভাই আমি খুবই ছোট মানুষ, রাজনীতি নিয়ে আমার তেমন কোনো জ্ঞান নাই, এবং কেন যে আসলে গুপ্ত বলে এটা আমি সঠিক বলতে পারতেছি না। সেটা যারা বলে তারাই ভালো বলতে পারবে, এবং যাদেরকে বলে তারা হয়তো বা ভালো বলতে পারবে। হলে আগে গণরুম গেস্ট রুম এই প্রথাটা ছিল, তো আমি আশা করবো যে এই প্রথাটা যেন আর কখনোই চালু না হয়, এবং ভবিষ্যতে শুধুমাত্র ছাত্র শিবির না, অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও চেষ্টা করবে যাতে এই ধরনের কোনো কালচার আবারও ফিরে না আসে। এটাই আমার প্রত্যাশা। নবীন ভবন এখানে এসে আমার অনেকটাই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আমি আগে কখনো এইরকম নবীন ভবন অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। আরেকটা ছিল ছাত্রী শিবিরের, এটা অনেক ভালো লাগতেছে, আমার অনুভূতি অনেক ভালো, এত সুন্দর সুশৃঙ্খল। আর এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, এখানে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আর্থিকভাবে, যদি টিউশনি বা ক্যাম্পাসে কীভাবে চলতে হবে, ভালো বন্ধু বানানো বা আমাদের লক্ষ্যটাকে গোলটাকে ঠিক করা, এই মোটিভেশন গাইডলাইনগুলো আমার খুব ভালো লাগছে। এটাই আজকের অনুষ্ঠানের মধ্যে এইটাই আমার ভালো লাগছে সবচেয়ে। গুপ্ত এখানে তো গুপ্ত আসলে বলার কিছু নেই, এখানে অনেকেই লিখছে না গুপ্ত, তবে গুপ্ত হলে এত বড় একটা প্রকাশ্য অনুষ্ঠান করে কেমনে, এটা একটা প্রশ্ন না? আর এখন তো গুপ্ত বলে এটা কোনো একটা দলকে এরকম করে আন্ডার এস্টিমেট করা যাবে না, এটা আর কি না। আসলে কোনো দলকে ট্যাগ দেওয়া উচিত নয়, যেহেতু সবাই ভালো, সব দলই আসলে শিক্ষার্থীদের জন্য এখানে করতেছে, সব ছাত্র রাজনৈতিক দলগুলো, এই আর কি। এনজয় আমি বেশ ভালোভাবে করেছি, প্রোগ্রামটা খুবই সুশৃঙ্খল ছিল, ধারাবাহিক ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি, এবং শিশিরমণি সহ আরও বড় বড় লেকচারাররা এসেছে, প্রফেসররা এসেছে, তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে, সামনে কি করতে হবে, কি কি করা যাবে না এগুলা। তো আমি মনে করি যে এগুলা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে। ট্যাগিংয়ের রাজনীতি আসলে যারা করতে চায় তারা তো করে, আমি এসব দেখি রে এখনো শিবিরের পক্ষ থেকে। আর আমরা মূলত মেয়েরা হল নিয়ে অনেক বেশি চাপের ভিতর থাকে, আমরা হল পাই না সময় মতো, যেটা আমাদের জন্য অনেক বেশি অসুবিধার। আর আমাদের বাইরে থাকার খরচটাও, যেহেতু আমরা প্রত্যন্ত এলাকা থেকে আসি, আমাদের মাঝারি পরিবার, এখন ভাইয়েরা বললো নাকি হলের ব্যবস্থা করছে, এখন দেখা যাক কতটুকু বাস্তবায়ন হয়। আমরা আশা রাখছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ভালো একটা জীবন চাই ক্যাম্পাসে, এতটুকুই। গুপ্ত তো তারা হয় যারা সিক্রেট থাকে। আমরা তো দেখতেছি ছাত্র শিবির একদম ওপেন। আমরা অন্যান্য দলের চেয়ে ছাত্র শিবিরকে বেশি দেখতেছি। তো জানি না কারা গুপ্ত বলে, কেন বলে, এটা তাদের নিজস্ব ভাবনা, আমরা তো গুপ্ত ভাবি না। অবিষ্ণুদের এই ছাত্র শিবির সংস্থাটা খুবই ভালো লাগে আমাদের কাছে। এটা অনেক কিছু দিয়েছে, সবচেয়ে ভালো লেগেছে একটা কোরআন দিয়েছে শুরুতে, আর আমাদের স্ন্যাক্স দিয়েছে, তারপরে ব্যাগ দিয়েছে, আরও অনেক অনেক গিফট। তো আমাদের মনে হয় না যে শিবির কোনো দিক থেকে শিবিরের সাথে এই ক্যারেক্টারিস্টিকটা যায়, মানুষ যেটা বলে এটা একটা রিউমার্স টাইপের আর কি।